মধ্যপ্রাচ্যের আকাশে এবার বাজ পাখির নজরদারি। ইরানকে চাপে রাখতে প্রথমবারের মতো বহুজাতিক ড্রোন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এই নতুন উদ্যোগের নাম ফ্যালকন স্ট্রাইক। আঞ্চলিক মিত্র দেশগুলোকে নিয়ে আধুনিক প্রযুক্তির এই ড্রোন অপারেশন শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম প্রথমবারের মতো বহুজাতিক ড্রোন বাহিনী গঠন করছে। এই বিশেষ টাস্কফোর্সের নাম দেওয়া হয়েছে ফ্যালকন স্ট্রাইক। 13 আগস্ট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ বাহিনী আকাশ, স্থল এবং সমুদ্রের সব স্তরে কাজ করবে। এটি মূলত একমুখী আক্রমণাত্মক ড্রোনের সমন্বয়ে গঠিত একটি ইউনিট। এতে অংশ নেবে মার্কিন সামরিক বাহিনী এবং তাদের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্ররা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ফ্যালকন স্ট্রাইক গঠনের 9 মাস আগে স্করপিয়ন স্ট্রাইক নামের একটি ইউনিট গড়েছিল সেন্টকম। সেটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম ডেডিকেটেড ড্রোন স্কোয়াড্রন। সেই বাহিনীর সফলতার উপর ভিত্তি করেই এই বিশাল বড় উদ্যোগ নেওয়া হলো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্করপিয়ন স্ট্রাইক বাহিনী ইতিমধ্যে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। গত জুলাই মাসে ইরানের বন্দর এলাকায় চালকবিহীন বিশেষ নৌযান দিয়ে হামলা চালানো হয়। এছাড়া মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকে ড্রোন উৎক্ষেপণ ছিল বড় একটি মাইল ফলক। সেই বাহিনীর অভিজ্ঞতাকে এখন বড় পরিসরে কাজে লাগানো হচ্ছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই উদ্যোগকে বড় উদ্ভাবন হিসেবে দেখছেন। তার মতে, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সংহতি সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। নতুন এই ড্রোন প্রযুক্তি সম্মিলিতভাবে ব্যবহারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে। পুরো প্রক্রিয়াটি তদারকি করবে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল বা সোকসেন্ট। এর সদর দপ্তর ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ম্যাকডিল এয়ারফোর্স বেজে। এই কমান্ড মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার 21টি দেশের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সোকসেন্টের অভিজ্ঞ কর্মকর্তারা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন। সেন্টকম ইতিমধ্যেই এই জোটে যোগ দেওয়ার জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। অনেক দেশ এই আধুনিক বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রতিটি ডোমেইন ড্রোনের নজরদারি বাড়ানো সম্ভব হবে। আধুনিক যুদ্ধের কৌশলে এটি যুক্তরাষ্ট্রের একটি বড় অগ্রগতি। বিপজ্জনক ড্রোন প্রযুক্তি মোকাবেলায় এই বাহিনী কাজ করবে। বিশেষ করে সমুদ্রের নিচে বা ওপর দিয়ে আসা হুমকি দ্রুত শনাক্ত করা যাবে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র হবে বলে দাবি করছে পেন্টাগন। মূলত ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে ড্রোন প্রযুক্তিতে মিত্রদের সঙ্গে নিয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।